নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। যারা নিয়োগ হয়েছিল, মানে যাদেরকে অতিরিক্ত হিসাবে নিয়োগ করা হয়েছিল, তাদের বেতন 6 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল। সেটা দিতেই হবে। তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধ চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি। আর কি করতে পারি? আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। সে ক্ষমতা আমার নেই। মানুষের আছে, জনগণের আছে। ভোট এসছে, ভোট এসে গেছে, আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয়। এর তো সুদূর প্রসারী প্রভাব পড়বে। দুটো যে আমাদের সম্প্রদায়, মূল সম্প্রদায় আছে, হিন্দু এবং মুসলিম, বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেন, বহু। তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়। কেন এটা হবে? চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি। চাকরির টাকা কোথা থেকে আসে? চাকরির টাকা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না। চাকরির যে মাইনের টাকা আসে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে। সেই টাকা প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে তাদেরকে চাকরি করাচ্ছিলেন। লজ্জারও শেষ নেই আমাদের। এই ধরনের একটা প্রবঞ্চক একটা মন্ত্রিসভার আন্ডারে আমরা আছি। আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তাও খোলা রইল। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে, আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনিও একটি চূড়ান্ত ভালো লোক, কোট আনকোট। আমি যখন রায় দিতে যাচ্ছি, তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন। নাহলে সেদিনই তাদের 12টা বেজে যেত। থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে। আর কিছু বলার? আপনি কোন চ্যানেল থেকে? আনন্দবাজার পত্রিকা। কি নাম আপনার? হ্যাঁ বলুন। লোকসভা ভোটের সময় এই রায়টা হলো, এটা কতখানি প্রভাব ফেলবে? প্রচন্ড প্রভাব ফেলবে। সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যেই প্রচন্ড প্রভাব ফেলবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে। নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে, যে কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, অধীনে আমরা আছি। সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম, এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এরা করবে না হয়তো, কারণ এদের তো নির্লজ্জের তো চোখের চামড়া নেই, গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে। যে কোম্পানিকে ওএমআর স্ক্যানিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কোম্পানিকে আদৌ টেন্ডারটাই দেওয়া হয়নি। এই সমগ্র প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে। সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে। প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে। আমার ঘেন্না করছে যে সুমিরেশ ভট্টাচার্য, যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের, তার সঙ্গে আমি তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি। এসব কিছুই আমি ঘোরাক করে কোনোদিন জানতে পারিনি। যদি আমি জানতে পারতাম, সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আর কারো কিছু বলার আছে? এবার আপনি বলুন, কি বলছিলেন? যে পোস্টগুলো হয়েছিল, আজকে হাইকোর্ট জানিয়েছে যে ক্যাবিনেটে কারা মদত দিয়েছিল সেটা তদন্ত হবে। ক্যাবিনেটে কি? হ্যাঁ বলুন। তাহলে কি এই ক্যাবিনেটে যুক্ত? এবং সেই অবশ্যই ক্যাবিনেট তো সামগ্রিক দায়িত্বশীল হিসেবে কাজ করে, সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত। সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ করতে বলছি। এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে। যখন ধরা পড়ে গেল, আমি যখন আমি অর্ডার দিতে বসছি, তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিতাদেশ হয়েছে, এই মামলাটা নিয়ে আর এগোনো যাবে না। তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল, তাতে বোঝা গিয়েছিল
যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য। এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে, আমি তার নাম মুখে আনতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আপনাকে তার বলেছিলেন, নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়। ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই, ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর কিছু বলার আছে আপনার? মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আপনাকে বলেছিলেন আপনি যেখানে যাবেন সেখানে চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে আমি দাঁড়াবো। ঘোড়ার ডিম করবেন, ঘোড়ার ডিম করবেন, ওনাকে আসতে বলুন না। আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম, ওনাদের একজন, because Mamata is a highly corrupted chief minister, and it is our misfortune that we have selected this lady some years ago in the Vidhan Sabha election, in the assembly election. She is the mastermind, and her very close relative, who is a very corrupt person, a boy of a youngster. He is also in this conspiracy. They have deprived not only the Hindus but also the Muslims. इतना दिन बाद एसएससी रिजल्ट जो राय होने जा रहा है, क्या Yes. बोलेंगे? Huh? क्या बोलेंगे एसएससी? Yes, it will be re-evaluated, all the waiver sheets. I by my order, the hard disk of the waiver sheets was recovered by CBI when I sent Central Force in the midnight in the office of the School Service Commission, because I knew that they were going to change it. They could not. আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।